আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় হচ্ছে জঙ্গিবাদের প্রথম হত্যাকাণ্ড, যে তাবেল্লা হত্যাকাণ্ড। এই তাবেল্লা হত্যাকাণ্ডের পূর্বে কয়টা কোটা সৃষ্টি হয়েছে? তাবেল্লা হত্যাকাণ্ডের পূর্বে সৃষ্টি হয়েছে অবৈধ অধিবাসী কোটা, তারপর কৃষি কোটা, ভারতীয় নারী অধিকার কোটা, এবং যে মহেন্দ্র সিং কোটা, যেটা এটাও কৃষি কোটার অন্তর্ভুক্ত। সুতরাং 3 থেকে 4টা কোটা সৃষ্টি হয়েছে, এবং এই কোটাগুলাই কিন্তু পরবর্তীতে তাবেল্লা হত্যাকাণ্ডের দিকে পরিচালিত হয়েছে। এখন দেখা যাইতেছে অবৈধ অধিবাসীর যে বিষয়টা, এটার সঙ্গে কিন্তু এই যে কৃষির বিষয়টা কিন্তু এবং মহেন্দ্র সিং করিডোরের বিষয়টা কিন্তু একটা মিল আছে। সুতরাং ভারতীয় আইএস জঙ্গিবাদে যে ব্রিটিশ মদত দিছে, এটা কিন্তু 100% প্রমাণিত, এবং জঙ্গিবাদের পরিকল্পনা শুরু থেকেই। এবং প্রথমেই কিন্তু যে জঙ্গিবাদের প্রথম হত্যাকাণ্ড ছিল কিন্তু সিলেটে একটা বাচ্চা ছেলেকে নির্মমভাবে মারা হয়েছে 2015 সালের মে মাসে। আমি যখন দেশে আসছিলাম, ওই প্রথম সপ্তাহে একটা বাচ্চা সিলেটে মানে নির্মমভাবে মারা হয়েছে, গাছে বেঁধে পিটিয়ে মারা হয়েছে। তারপর তার সেই দৃশ্য ইউটিউবে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের ছেলেরা তো আর একা ব্রিটেনে বেনিফিট খায় না। তো বাংলাদেশের যারা আছে, ওরা তো যাদের বাচ্চা আছে তাদের সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের সুবিধা দেয়, ওটা তো ব্রিটেন থেকে বাঙালি একা খায় না, ভারতীয়রাও তো খায়। তো বলজিন্দার নিজেও তো খায়, বলজিন্দারের বাচ্চারাও তো খায়, সুভাষানের বাচ্চারাও তো খায়, ঋষি সুনাকের বাচ্চারাও তো খায়। ওটা যে বাংলাদেশের বিরুদ্ধে আনছে, ও তো ভারতের শয়তানি। ভারত শয়তানি করে তো ওই সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে মদত নিছে, ব্রিটেনের মদত নিছে। আর জানে যে ব্রিটেনের মদত নিলে তো আমেরিকার মদত পাওয়া যাবে 100%, কারণ ব্রিটেন তো আমেরিকার বন্ধু। আর ইসরায়েলের সঙ্গে তো ব্রিটিশ আমেরিকার লিঙ্ক আছে, ইসরায়েলের মদত পাওয়া যাবে। তো এই অবৈধ অধিবাসী রাজনীতিটা ভারত করছেই মূলত এদের এই যে গার্মেন্টস শিল্প ধ্বংস করার জন্য, বাংলাদেশের ব্যাংক লুট করার জন্য, এবং মহেন্দ্র সিং করিডোর বাস্তবায়ন করার জন্য। তারপর যে রিশা হত্যাকাণ্ড করলো 2017 সালে, জঙ্গিবাদ ধরা হওয়ার পরে আর কিছু নাই, তখন আবার রিশা হত্যাকাণ্ড করলো। এই যে বাচ্চা ছেলে হত্যাকাণ্ড করছিল 2015 সালে, তারপর জঙ্গিবাদ করে ধরা হলো কুত্তা কাদারে, কুত্তা কৃষক, কুত্তা কাদের সমঝোতা। যে কুত্তা কাদের 2 পয়সার মূল্য নাই, একটা লাথি মারলে বাংলাদেশ থেকে ভারত জয় পড়বে। কুত্তা কাদের একটা লাথি মারলে কুত্তা কাদের মতো কুত্তা বাংলাদেশ থেকে ভারত জয় পড়ব। ওই কুত্তার বাচ্চা আবার রিশা হত্যাকাণ্ড করে আবার জাগাইছে, আবার 2017 সালে আবার জাগাইছে। তারপর থেকে সর্বশেষ যে মাইলস্টোনে যে বিমান অ্যাক্সিডেন্ট করলো, এবং সেনা কুত্তা প্রধান, যে কুত্তা কাদের সমতার বর্তমান মদতে যে কাজ করে সেনা কুত্তার প্রধানের আন্ডারে বিমান বাহিনীকে দিয়ে, তারপরে যে বিমান বাহিনীর যে নাট্যকার যে তৌকির, উপর থেকে বিমান অ্যাক্সিডেন্ট করলো। এটাও তো অবৈধ অধিবাসীর সঙ্গে মিল। এবং সেনাবাহিনীর যে তনু হত্যাকাণ্ড, যে আমার ক্লাসমেট তামান্না টক্সি নিয়ে করছে, ওই তামান্নাও তো বাচ্চা, ওখানে ওর বাচ্চাও তো সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে বেনিফিট খায়। কি সমস্ত বিষয়গুলো এসে আমার উপরেই না ফেলাইছে। সাম্প্রদায়িক কসাই মোদির ভারত, এবং মোদি হাসিনা ভারতের সমতার মাগি খালেদা, এবং মোদি হাসিনা ভারতের যে ষড়যন্ত্রের মাগি হাসিনা এবং মমতা। আদালতে 5 মিনিটও টিকবে না এরা। সিলেটে যে বাচ্চা শিশু মারা গেছে, ওটা দিয়ে তো মামলা শেষ হয়ে যাবে। বেহায়ের মতো আমার মেসেজ সিস্টেম নষ্ট করে রাখবেন না। 1000 মেসেজ দিতে হবে প্রতিদিন। 1000 মেসেজ দিয়ে নাগরিক সচেতনতা সৃষ্টি করা হবে, এবং 1000 মেসেজ যেদিন দিতে পারো সেদিন মামলা করব। 1000 মেসেজ প্রতিদিন দিয়ে মানুষকে সচেতন করে যে বাংলাদেশে ভারতের শয়তানি চলে, এবং সেনা কুত্তা প্রধান, পুলিশ কুত্তা প্রধান, সাংবাদিক কুত্তা সমিতি, এবং যে সুশীল কুত্তা সমাজ ভারতের দালালি করে। বাংলাদেশের ব্যাংক ভারতকে দেয়, বাংলাদেশের গার্মেন্টস ভারতকে দিয়ে,
বাংলাদেশের রংপুর এবং রাজশাহী ভারতকে বাংলাদেশের ভারতের স্বার্থ এবং নিজেদের স্বার্থ এক করে দেখে। ভারতের দালালরা কোনো দিকে যেতে পারবেন না, আপনারা কোনো দিকে যেতে পারবেন না, আইনগতভাবে পারবেন না। এবং আপনাদের গায়ের জোর যে কদ্দুর আছে তো দেখছি আমরা। বাংলাদেশের 18 কোটি মানুষ আছে, সাবধান হয়ে যান। ধন্যবাদ।